বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মিশকাত শরীফ থেকে দরস আরম্ভ করতেছি বলতে আমরা শুধু এটা কিছু জন্য পড়ব, শুধু ইবারতটা বোঝার জন্য, ঠিক আছে? কোনো এই হাদিস রিলেটেড তাকরীর নয়, বিষয়টা মনে থাকবে। আমরা শুধুমাত্র ওই ইবারতটা ধরার জন্য, মানে কিভাবে এরকম এই কিতাবগুলো থেকে ইবারতটা পড়তে হয়, ঠিক আছে? আপনি ধরনটা বুঝে গেলে যে কোন কিতাবের উপর পড়তে পারবেন। দেখেন প্রথম হাদিস আপনার পরবর্তী পৃষ্ঠায় পাইছেন, দেখেন প্রথম হাদিস আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাইছেন। সবাই একটু মূল কিতাব থেকে, অর্থাৎ যে কিতাবগুলো একটু দাও তো আমাকে একটা, এটা দাও। পড়া ধরার সময় সবাই এই নুসখাগুলো থেকে ধরবেন, এগুলো থেকে আমরা এগুলো থেকে পড়ার প্রতিষ্ঠা আছে। যেগুলা মিশরের নুসখা রয়েছে এগুলো তো সহজ ধরা, এগুলো একটু ধরতে কঠিন, আর এগুলো প্রসিদ্ধ হচ্ছে এগুলো, এই জন্য এগুলো থেকে মূলত এবারটা পড়া হচ্ছে। নয়তো আমরা এবার পুরুষ যেটা করছিলাম সেটাই আনাব। দেখেন প্রথম দেখেন আন বলছে না, আনটা কি? তার মানে পরটা মজরুর নিশ্চিত হবে। দেখেন আন ওমর, ওমর কেন বললাম? ঠিক আছে, এটা ওমরই হবে না, কি হবে? আন ওমর। এরপরে ইবনুন আছে না, তো আমরা জানি ইবনুন ইবরাতুলের কায়দা আমরা পড়েছিলাম যে ইবনুনটা আগের সাথে কি হয়? সিবত হবে, কিংবা বদল হবে, কিংবা আপনার বয়ান হবে, তিনটা দ্বারা শুদ্ধ। এক কথা তাবে, এক কথাই তাবে, ঠিক আছে? তাহলে এর পরবর্তী সাথে কি হবে? মুজাফ হবে। তাহলে প্রথমে আমি সিবত যেহেতু হয়েছে আগে থেকে এরাবটা মিলিয়ে আনতে হবে কিনা? তাহলে কিন্তু আন ওমর, দেখেন এখানে আন ওমর রবনি, কেন? ওমরটা কোন হালতে? কোন হালতে? হালতে জ্বরে আছে না, তাহলে হালতে জ্বর যেহেতু আছে আমি ইবনুটাকে কোন হালতে দিতে হবে? হালতে জ্বরে। তাহলে কি হবে? আন ওমর রবনি, আন ওমর রবনি। হ্যাঁ, আরেকটা বিষয় যায় আছে, এটাকে আন ওমর রব নাও করতে পারবেন। জি, কি পড়তে পারবেন? কোন কাদের ভিত্তিতে বলুন তো? মহল্লা, এটা মহল্লা করি বই না, এটা মূলত হচ্ছে এটাকে বলে এরাবে মুজাওয়ারি। এটা আপনি মহল্লা করি বই সেম তো। ওমরের স্থান কি রে? মহল্লা করি কি? জ্বর, জ্বর না? জ্বর তো নসব দিয়ে হইছে, জবর দিয়ে হইছে, আর মূলত জ্বর না। আবার মহল্লা বই কি? জ্বর। এটা মিলিয়ে পড়তে পারবেন। কেন? অনেক সময় এরাবকে এরাবে মুজাওয়ারি দিয়ে পড়ে, অর্থাৎ আগের শব্দ যে এরাব এটা কোনো তাবে ব্যবহার করা নয়, শুধুমাত্র শব্দ কি করার জন্য? মিলানোর জন্য, ঠিক আছে? এটা আপনাদের জানা দরকার নেই। আপনারা বলবেন আন ওমর রবনি, আন ওমর রবনি, আন ওমর রবনিল খাত্তাবি। বি কেন হইছে? আর মুজাবিলাই ইবনে মুজাবিলাই। আন ওমর রবনিল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূল কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু, ইন্নামার মধ্যে ইন্নাটা কি? মাটা মায়ে কাফা, ঠিক আছে? তাহলে মায়ে কাফা যখন আসে ইন্নামাল করতে পারে? পারে না। আর আমরা জানি যখন মায়ে কাফা আসে হরফে মুশাব্বাহ সমস্ত রকমের আমল বরবাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তার মানে এমনি হরফে মুশাব্বাহ বিলকুল কার উপর প্রবেশ করে? যদি মায়ে কাফা আসে সেটা জুড়ে বেরে করতে পারে। এই কায়দাগুলো খেয়াল রাখবেন। ইন্নামাল আমালু বলবো না বলবো? যদি মাটা না থাকতে কি বলতাম? লা। এখন মাছের কারণে আমল নষ্ট হয়ে গেছে, সুতরাং এটা মুক্ত হিসেবে কি পাবে? রফা পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিয়াত এটা কোন প্রকার ইসমে পড়ছে? জাম মুন্নাস সালামের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো জাম মুন্নাস সালাম হালত জ্বরের মধ্যে কাসরা দিয়ে, আচ্ছা তানবিন হয় না কেন? আলিফ লামের কারণে। বিন্নিয়াতি। এরপর দেখেন ওয়া ইন্নামা, ওয়া ইন্নামা লিইমরাইন, ইমরাউন মানে কি রে? ব্যক্তি। ইমরাউন, আমরা ইমরাতুন করি না, ইমরাতুন, ইমরাতুন মানে কি? ইমরাতুনের মুযাক্কার কি? ইমরাউন। অনেকে বলে ইমরাতুনের মুযাক্কার রাজুলুন, এটাও একটি এরিয়া আছে, কিন্তু বাস্তবে ইমরাতুনের মুযাক্কার হচ্ছে ইমরাউন, ঠিক আছে? ইমরাউন মাথা রাখবেন। তাহলে ওয়া ইন্নামা লিইমরাইন, লিইমরাইন আলা বলা হচ্ছে ইন্নামা, আর শুধু লিইমরাইন কোন ব্যক্তির জন্য, কোন, আমি প্রথমে সবাই অর্থটা করতেছি, কোন ব্যক্তির জন্য। মা নাওয়া, যা সে কি করেছে? নিয়ত করেছে। তাহলে মাটা কি হবে? মা নাওয়া, যা সে। আচ্ছা মা নাওয়া, যা সে নিয়ত করেছে। মা জমিরে ইসমে মৌসুলে জমির আয়াত কে? নাওয়া জমির হুয়া না, নাওয়া বললে সে নিয়ত করেছে, এটা হচ্ছে কি এরকম যে নিয়ত করেছে নাকি যা সে নিয়ত করেছে? আরে জমির আয়াত মুক্ত আছে, তাহলে মধ্যে কি ছিল? এটা মা নাওয়া।
আর কারণ জমির আইন যদি মফুলে বিহি হয় তাকে রূপ রাখা কি জায়েজ। আপনারা এটা অর্থটা কি বুঝতেছেন? যদি এটা জমির আইন হওয়া হতো তাহলে অর্থ যে নিয়ত করেছে, আর যে নিয়ত মানে কোনো ব্যক্তি তো হবে, আর মাটা কি ব্যক্তি বাজার জন্য আসে না বস্তু বাজার জন্য? সব দিক থেকে মিলবে না। এজন্য মা নাওয়াহু, যা সে কি নিয়ত করে, যা সে মানে যাকে সে নিয়ত করেছে, মানে যা সে নিয়ত করেছে, কি কথা না? আচ্ছা, তাহলে ওয়াইন্নামা লিমরাইন, কোন ব্যক্তির জন্য হবে মা নাওয়া, যা সে কি করেছে, নিয়ত করেছে। এরপরে ফামান, অর্থাৎ প্রত্যেক কাজ কিসের উপর নির্ভরশীল? তাহলে কোন ব্যক্তির জন্য ওইটাই হবে যা সে কি করেছে। তার মানে বিষয়টা বোঝা যাচ্ছে কোন ভালো কাজ, এটা দুনিয়াবি কাজ, নিয়তের কারণে আখিরাতের কাজে পরিণত হবে। কোন আখিরাতের কাজ নিয়তের কারণে দুনিয়াবি কাজে পরিণত হবে। যেমন দরস তদরিস, এগুলো হচ্ছে আখিরাতের কাজ। তো যদি আপনি বলেন আমি মাল কামাই করার জন্য এগুলো দিচ্ছি, তখন কি হয়ে গেল? আখিরাতের কাজটা দুনিয়াবি কাজে পরিণত হইল। নামাজ কিসের কাজ? আপনি বলতেছেন আমি মানুষকে দেখানোর জন্য পড়তেছি, দুনিয়াবি কাজে পরিণত হয়েছে। আর অনেকগুলো দুনিয়াবি কাজ নিয়তের কারণে আখিরাতের কাজে পরিণত হয়। ঠিক আছে? যেমন ওই যে একটা প্রসিদ্ধ উদাহরণ, যে আপনি ঘরের জানালা কেন দিচ্ছেন? একজন বললো যে আমি বাতাস আসার জন্য, দুনিয়াবি কাজ। বাস্তবে বাতাস আসার জন্য নাকি অন্য কিছুর জন্য? বাতাস আসবে, আলো আসবে, এটার জন্য দিয়ে দিছে। কিন্তু আরেকজন বলতেছে আমি এই করলাম, জানালা দিলাম আযান শোনার জন্য। তাহলে কিন্তু দুনিয়াবি কাজটা আখিরাতের কাজে পরিণত হয়। কিসের কারণে? একমাত্র আযান। এটা শুনলে কি বাতাস আসবে না? আসবে। তো দেখেন, এই জন্য বলতেছে ফামান কানাত হিজরাতুহু, এখানে মান থেকে আবার নতুন বাক্য শুরু হয়েছে। ফামান কানাত, মনোজ আছে না? তার মানে 100% ফাইলটা কি আসবে? মনোজ আসবে। তাহলে হিজরতের মনোজ দেখা যাচ্ছে না? হ্যাঁ, ফামান কানাত হিজরাতুহু, ফামান কানাত হিজরাতুহু। আচ্ছা, কানাতের ইসমে কানা কে? হিজরত। তার মানে মানেটা জমির, ইসমে মৌসুল। ইসমে মৌসুল সারা পাইছি কানা থেকে? কানা জমির পাইছি না, তাহলে সামনে জমির আছে ওই হিজরতুহু হুটা। তাহলে ফামান কানাত হিজরতুহু, যার হিজরত হয়, যার হিজরত হয়, হিজরত মানে যার দেশ ত্যাগ, দেশ ত্যাগ করেছে ইসলামের জন্য, দেশ থেকে যার দেশ ত্যাগটা হয়েছে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, যার দেশ ত্যাগটা হয়েছে আল্লাহর প্রতি এবং মানে আল্লাহর রাসূল সন্তুষ্টির প্রতি হয়েছে। এটা তাইলে বলেছে ফাহিজরাতুহু, তখন তার হিজরত হবে ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাদামন্দির জন্য। মানে যে নিয়ত করছে হিজরত করছে, তবে নিয়ত করছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তাই তার নিয়তটা হবে কিসের জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মানে তার প্রতিদান পাবে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে। এরপরে ওয়ামান কানাত, সেম হিজরাতুহু, যার হিজরতটা হবে ইলা দুনিয়া, দুনিয়ার নিকট, অর্থাৎ দুনিয়া পাওয়ার নিকট, দুনিয়া পাওয়ার নিকট। ঠিক আছে? ইয়ানি ইলা ইসাবাতিদ দুনিয়া। ইসাবাত মানে পাওয়া, আসাবা ইউসিবু, এখান থেকে মাসদার হচ্ছে ইসাবাত। ইসাবাত মানে পাওয়া, তাহলে ইলা দুনিয়া মানে ইলা ইসাবাতিদ দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য যার হিজরত, সেও কিন্তু হিজরত করেছে। মুসলমানরা হিজরত করেছে, আরেকজন ব্যক্তি হিজরত করেছে, তবে তার হিজরত কিসের জন্য রে? দুনিয়া পাওয়ার জন্য। তাইলে ও বলছে ইলা দুনিয়া, এমন দুনিয়া পাওয়ার জন্য। দেখেন ইলা দুনিয়া, দুনিয়া শব্দটা না কেনা না? দুনিয়া শব্দের মূলে কি ছিল? দুনুয়া। দুনুয়া থেকে দুনিয়া, কায়দা কি ছিল? ওয়ালার উপরে যদি কোনো ইসমে জামেদ হয় এবং তার লাম কলমা যদি কি হয়? ওয়াও হয়, এটা কি দ্বারা পরিবর্তন হবে? ইয়া দ্বারা পরিবর্তন হবে। দুনুয়া থেকে দুনিয়া, ইলা দুনিয়া। তো দুনিয়াটা না কেনা না? এরপরে ইউসুফ একটা ফেল আসছে কিনা? আমরা বলছিলাম বাক্যের মাঝখানে না কেনার পরে যদি কোন জুমলায় ফেলে দেখেন, তখন তোর কি হবে? মৌসুফ সিফাত দিয়ে। তাহলে দুনিয়াটা হবে মৌসুফ, আর ইউসুফ ওয়া তোর কি হয়ে কি হবে? সিফাত। তাহলে অর্থ কি করব? ইলা দুনিয়া, যার হিজরত হয়েছে এমন দুনিয়ার প্রতি, যার হিজরত হয়েছে এমন দুনিয়ার প্রতি, যেই দুনিয়াটা ইউসিবু, সে পাবে, হা, যে দুনিয়াকে সে পাবে, মানে সে এমন দুনিয়ার জন্য হিজরত করছে যে দুনিয়াকে সে পাবে। আমার কথাটা বুঝে গেছে? তাহলে তো কিবের মধ্যে কি হবে? মৌসুফ সিফাত। আচ্ছা, ইউসিবু হা, তো সিফাত যদি জুমলা হয় মৌসুফের দিকে ফিরে একটু জমি লাগে কিনা? কোনটা হবে জমির এখানে? হ্যাঁ, ওই মুআন্নাসটা, কারণ দুনিয়া শব্দ হলো কি মুআন্নাস। এরপর ইউসিবু হা, তাহলে যার হিজরত হয়েছে দুনিয়া পাওয়ার জন্য, যে দুনিয়াকে সে কি করবে? পাবে। অথবা আও, অথবা ইয়ানি মান কানাত হিজরতু, এটা আবার আছে এখানে, যার হিজরতটা হবে ইলা ইমরাতিন। ইলা সবগুলো মাহজুব আছে, এটা ইমরাতিন পড়ব। কার বরাফ বলেন তো? দুনিয়ার উপরে। কার বরাফ? তার মানে মূলত এবার ছিল মান কানাত হিজরতুহু ইলা ইমরাতিন, যার হিজরতটা হবে কোন মহিলার দিকে, মানে মহিলাকে পাওয়ার জন্য। তো মহিলা কি রকম? এমন মহিলাকে পাওয়ার জন্য ইয়াতাজাওয়াজুহা,
মুসিবত কিনা এমন মহিলাকে পাওয়ার জন্য যে মহিলাকে সে কি করবে একটা মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করছে তো বলা হচ্ছে কি ফাহিজরাতুহু তার হিজরত হবে ইলামা দিকে তার হিজরত হবে ওইদিকে মা হাজারা ইলাইহি এটা অর্থ করেন মা হাজারা ইলাইহি যার দিকে সে কি করেছে যার প্রতি সে হিজরত করেছে যার জন্য সে হিজরত করেছে তার জন্যই তার হিজরতটা প্রমাণিত হবে অর্থাৎ সবাই সেম ভাবে হিজরত করছে আল্লাহর রাসূলের সাথে তো এর মধ্যে কারণ ছিল আল্লাহর রাসূল যে আল্লাহর রাসূল হিজরত করছে আমরা হিজরত করতেছি তাহলে তার জন্য আল্লাহর রাসূল সন্তুষ্টি পাবে আর এখান থেকে অনেক হিজরত করছিল কাউকে বিয়ে করার জন্য এটা বাস্তবে কিন্তু ঘটনা এরকম আমি আপনাদের হাদিস লম্বা বিশ্লেষণ এখানের মধ্যে আবার ইবাদতের মধ্যে অনেক বিশ্লেষণ আছে এখানে আমি এগুলো করতেছি না আপনাদের সাথে কিরকম কিরকম হিজরত হবে এটা হবে এটা হবে অনেক লম্বা কথা আছে এখানে এখানে একজন সাহাবী রাসূল উনিও হিজরত করছেন তবে উনি হিজরত করছেন একটা মহিলাকে বিয়ে করার জন্য মানে মক্কা থেকে কোথায় মদিনায় হিজরত করেছিলেন একটা কি করার জন্য মহিলাকে বিয়ে করার জন্য আল্লাহ জেনে গেছিলেন ইলমে গায়বের মাধ্যমে জেনে গেছেন কাশফের মাধ্যমে জেনে গেছেন জানার পরে বলতেছে এই হাদিসটা উনি বলছেন যে আমাদের সাথে অনেক হিজরত করছে আমার প্রতি তাকিয়ে আর যদি হিজরত করছে একটা মহিলাকে বিয়ে করার জন্য তো যে মহিলাকে বিয়ে করার জন্য হবে সে আল্লাহ রাসূলের জন্য সওয়াবটা সে পাবে না তার হিজরত হয়েছে কিন্তু সওয়াবটা সে পাবে দেখেন সবার আটা কিন্তু সেম ছিল সবার যাওয়া সেম ছিল কিন্তু নিয়ত অনুযায়ী কি হয়ে গেছে বিষয়টা পুরোপুরি সম্পূর্ণ পাল্টে গেছে বিষয়টা বুঝে সেটা নিয়তের কথা বলতেছে আর কি এরপর বলতেছে মুত্তাফাকুন হয় বলেন না মুত্তাফাকুন আলাইহি মুত্তাফাকুন আলাইহি মানে যে হাদিসের উপর ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ঐকমত পোষণ করেছেন ঐকমত পোষণ করা মানে যে হাদিসটা বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে ঠিক আছে এদের হাদিস কি বলা হয় মুত্তাফাক আলাইহি কারণ এরা দুইজন হাদিসের শেখ হাদিসের দুইজন শেখের নাম কি শাইখাইন কাকে বলা হয় হাদিসের মধ্যে ইমাম বুখারী ইমাম মুসলিমকে বলা হয় শাইখাইন শাইখাইন যখন একমত পোষণ করে ফেলে কোন হাদিসের মধ্যে সেটাকে বলা হয় মুত্তাফাক আলাইহি এই মুত্তাফাক আলাইহি মানে এরকম নয় দুনিয়ার সবাই এটা একমত গ্রহণ করেছে এরকম না হ্যাঁ ইমাম বুখারী এবং মুসলিমের প্রতিটি হাদিসের উপর সমস্ত মুহাদ্দিসরা বেশিরভাগ মুহাদ্দিসরা কি করেন ঐকমত পোষণ করেন এজন্য এগুলোকে মুত্তাফাক বলা হয় কারণ বেশিরভাগ সময় দ্বন্দ্ব লাগে ইমাম বুখারীর সাথে ইমাম মুসলিমের দ্বন্দ্ব এরা যখন কোন হাদিসের ব্যাপারে ঐকমত হয়ে গেছে তার মানে অধিকাংশ আলেমরাই কি ব্যাপারে ঐকমতের জন্য কি বলা হয় মুত্তাফাক আলাইহি কথাটা বুঝে গেছে এরপরে দেখেন কিতাবুল ঈমানের হাদিস প্রথমে নিয়তের হাদিস গেছে এটা বুখারী শরীফের মুতাবাতে বুখারী শরীফের মধ্যে কিন্তু প্রথম হাদিস কিন্তু এটাই কি আছে নিয়তের দ্বারা এরপর দেখেন কিতাবুল ঈমান পুরোপুরি বুখারী শরীফের ধারাটা রক্ষা করেছে এখানে আল ফাসলুল আউয়াল প্রথম ফসল এগুলো আপনারা উসুল হাদিস পড়লে তখন আর ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো কারণ অনেক লম্বা আলোচনা হুজুর একটা হাদিস নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হবে দেখেন এগুলো শুধু এবার ধরা আল ফাসলুল আউয়াল দেখেন আপনারা এবারগুলো বুঝতেছেন এগুলো কিন্তু এবারগুলো পেছানো কিন্তু ধরতে কষ্ট কিন্তু পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেলে সহজ হয়ে যাবে দেখেন আন ওমর নীল খাত্তাবি আন ওমর ইবনে খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা বলছে না এই দেখেন এখানে বাইনা লিখছে আমার এখানে বাইনা আছে একই কথা বাইনা হতে পারে বাইনামা হতে পারে ইনদামা হতে পারে সবগুলো হচ্ছে এক কথা এক সময় আমরা আপনাদেরকে বলছিলাম ঠিক আছে হাদিসের মধ্যে কাজ আসছে না এখন দেখেন প্রথম হাদিসের মধ্যে কাজ আসছে বাইনামা বা বাইনা এটা কি থাকতে পারে বাইনাও থাকতে পারে কি বলেছিলাম বাইনা আলিফ দিয়ে থাকতে পারে ঠিক আছে এটা মার পরিবর্তে আসে আর কি বাইনা মার পরিবর্তে নাহনু আবার নাহনুর আপনি চিন্তা করতে হবে এটা তো মুবনি নাকি নাহনা বলে বলবেন নাকি তাই যেটা বলে যাবেন মনে হয় নাহনা বলবেন নাহনি বলবেন নাহনুই থাকবে নাহনু আমরা ইনদা রাসূলিল্লাহ সবাই আওয়াজ করেন না কেন ইনদা রাসূলি কেন ইনদা এমনো মুযাফ হয় তারপরটা মুযাফিরা হবে ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ছিলাম তাহলে আমরা আছি বা আমরা ছিলাম অতটা পাইছি আমরা না বলেন না পাইছি তার মানে এটা মেনে নিতে হবে কারণ বাক্যটা মানতেছে যাচ্ছে আর ইনদাটা মফুলি বি হয় না মফুলি ভিতরে যে ফেল লাগবে নাহনুটা মুক্তদা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মফুলি বি হবে তো মফুলি ভিতরে এটা ফেল লাগবেই না এই ফেলটা মাসুমান তবে ছিলাম এটা ঠিক আছে আপনি বলতে পারেন নাহনু সাবিতুনা সাবিতুন থেকে ফেলা মাঝে উত্তরে যায় না যায় কিনা বলেন না যায় নাহনু সাবিতুনা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কথা বুঝেছে আমরা ছিলাম কার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতা ইয়াউমিন রাতা এরপর দেখলে মফুল বি বলবেন রাতা ইয়াউমিন একদিন রাতুন এটা কার মুয়ান্নাস জু এর মুয়ান্নাস জু মানে ওয়ালা তা জু ইয়াউমিন মানে দিন ওয়ালা রাতু ইয়াউমিন মানে দিন ওয়ালা
আমার কথাটা বুঝেন নাই? জাতু ইয়ম মানে কি ওয়ালা দিন ওয়ালা মানে দিন আর কি একদিন। আমার কথাটা বুঝে গেছে? এটা নিয়ে আরো অনেক বিশ্লেষণ হবে কথাগুলো নিয়ে, জাতু ইয়ম কেন কেন হয়েছে এগুলো নিয়ে। জাতা ইয়মিন মানে মফুল বি, ইনদা রাসূলিল্লাহ এটা হচ্ছে মফুল বি মাকান, আর জাতা ইয়মিনটা হচ্ছে মফুল বি জামান। জাতা ইয়মিন একদা এক সময়, ইল যখন, ইস দুই রকম অর্থ হতে পারে। আমরা গতকালকে একটা ঈদ তারিবিয়া বলেছিলাম না, এটা হচ্ছে ফলাফল। এখনো কি কোনো কিছু ঘটানো হয়েছে ফলাফল বলতে না, তখন ইসমা কি বলবো যখন, ইল যখন। দেখেন আরেকটা বিষয়, আরেকটা আছে ঈদে মুফাজাইয়া, একটা ইদায়ে মুফাজাইয়া আছে, আরেকটা ঈদে মুফাজাইয়া আছে। দেখেন ঈদা এটা আপনাদেরকে নেজামতে পড়াশোনা হয়েছিল, ঈদাটা ইদায়ে মুফাজাইয়া বলা হয় যে ইজাটা কোনো কিছুর ব্যাপারে হঠাৎ করে আসতেছে, আচানক কোনো কিছু আসতেছে সেই ব্যাপারে বিবরণ দেয়, এটা হচ্ছে কি ইদা। এখন তোর কি বিবরণ কোনো অবস্থা থাকে না, ঈদও সেম, ঈদ অনেক সময় কি হয় মুফাজাইয়া হয়, এটা অর্থ হয় কি হঠাৎ, তো বলা হচ্ছে ঈদ, এখানে অর্থ হবে যখনও নয়, এখানে অর্থ হবে কি হঠাৎ। এগুলো বাক্যের প্যাটার্ন অনুযায়ী বুঝতে হবে আপনাকে। ঈদ হঠাৎ, তলা আলাইনা রজুলু আমাদের কাছে একজন পুরুষ উদিত হলো। এখানে উদিত হওয়ার উদ্দেশ্য না, একজন পুরুষ আগমন করলো। পুরুষ আবার উদিত হতে পারে, এখন তো কি একজন তলা মানে হচ্ছে প্রকাশিত হওয়া, একজন পুরুষ আমাদের নিকট কি হলো প্রকাশিত হলো। আচ্ছা, তো রজুলুন এরপরে দেখেন তো শাদীদু বায়াত এরকম সকল না কেন না, রজুলুন না কেন কিনা, তার মানে তো সকলে কি হবে মুসিবত হবে। তাহলে আমি রজুলুন রফা করছি না, তো শাদীদু পড়বো না শাদীদা পড়বো, শাদীদু সিফত হিসেবে। দেখেন শাদীদু বায়াদিস সিয়াবি, শাদীদু বায়াদিস সিয়াবি। আমাদের তাকান তো এদিকে, সাদা কাপড় আরবি কি আরবা দিয়ে বলেন, আল বায়াদু না আসিয়াবুল বায়াদু, আসিয়াবুল সাদা কাপড় না, আসিয়াবুল বায়াদু। আমরা আপনাদেরকে বলেছিলাম মৌসুফ সিফত, অনেক সময় এটাকে উল্টা হয়ে যায়, এদাফাতুস সিফত ইলাল মৌসুফ, মানে আমরা মূলত মৌসুফ সিফত, যেমন আল বায়াদুল আসিয়াবুল বায়াদু, আল সিয়াবুল বায়াদু। এইটাকে অনেক সময় কি করা হয়, সিফতটাকে মুজাফ করা হয় এবং মৌসুফে দিয়ে কি করা হয়, অর্থের মধ্যে মৌসুফ সিফতই থাকে। এটা কেন করা হয়, মানে উচ্চারণের সহজের জন্য। তাহলে দেখেন তো আমি যদি এরকম বলি আল আসিয়াবুল বায়াদু, এটাকে দেখেন করেন তো বায়াদু সিয়াবি, উচ্চারণ শুধু সহজ হচ্ছে। বলো উচ্চারণে কি রকম সহজ হয়েছে, দেখেন আল বায়াদু সেখানে মধ্যে আলিফ লাম ছিল না, এখানে আলিফ লামটা কমছে কিনা, আর আলিফ লাম না থাকলে তনবিন থাকতো কিনা, তনবিনটা কমছে কিনা। তাহলে কমাটা কি সহজ না বেশি কঠিন? সহজ। আমার কথাটা বুঝে গেছে? কারণ এগুলো তো একটার সাথে মিলিয়ে দিচ্ছে। মুসিবত হলো আলাদা আলাদা থাকতে উচ্চারণ করতে হতো, তাই না? এখন একসাথে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। উচ্চারণের সহজের জন্য এই কাজটা করানো হয়। তাহলে বলছিল আসিয়াবুল বায়াদ, এখান থেকে করা হয়েছে কি বায়াদুস সিয়াব, অর্থ কিন্তু কি ওই মুসিবত অর্থ সাদা কাপড়। তাহলে দেখেন শাদীদু বায়াদিস সিয়াবি, অর্থাৎ অতিরিক্ত সাদা কাপড়ওয়ালা। শাদীদু মানে বেশি, শাদীদু মুজাফ, শাদীদু বায়াদিস সিয়াবি, সাদা কাপড়ের মধ্যে অতিরিক্ত ছিল, শাদীদ মানে বেশি ছিল, সাদা কাপড়ের মধ্যে কি ছিল রে অতিরিক্ততা ছিল তার মধ্যে, মানে অতিরিক্ত ধবধবে একটু সাদা কাপড় পরা ছিল। তারপর আর কি শাদীদু সাওয়াদিস শারি, সেম অর্থ, শাদীদু সাওয়াদিস শারি, শার মানে চুল, সাওয়াদ মানে কালো, তাহলে কালো চুল আরবি কি আশ-শারুস সাওয়াদ, আশ-শারুস সাওয়াদ, এদাবত করে নেবা সাওয়াদুস শারি। তাহলে বলতেছে শাদীদু সাওয়াদিস শারি, একদম কুচকুচে কালো কি চুল, ওই মানুষটা ছিল কুচকুচে কালো চুল এবং ধবধবে সাদা কি পোশাক কাপড় ছিল। এখন দেখেন তা বলা হচ্ছে কি লা ইউরা, লা, এই খতগুলোর মধ্যে একটা সমস্যা হবে, এগুলো হচ্ছে আমাদের ভারত উপমহাদেশের খত, এগুলোর মধ্যে হামদে কতির ব্যবহার, তারপরে ইয়া উচ্চারণ হলে ইয়ান নুক্তার ব্যবহার, এগুলো কিছু দেখবেন না, ধরাটা কিন্তু খুবই কষ্টকর। এখানে হামদে কতির যে নিচে হামদা দেওয়া উপরে হামদা এগুলো দেখবেন না, কথাটা বুঝে গেছে? তারপর মনে করেন ইয়ার নিচে নুক্তা দেওয়া, এই বিষয়গুলো আপনারা এখানে লক্ষ্য করবেন না। তো কোথায় আপনি এটাকে ইয়াটাকে আলিফের দ্বারা পরিবর্তন করে করবেন, কোথায় ইয়াটাকে ইয়ার উচ্চারণ করবেন সেটা বুঝে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যেমন এটাকে আমরা ইয়ার নিচে নুক্তা লিখতেছি, তাহলে এটা আমরা ইয়ারই পড়বো না, ইউরি পড়বো না, ইউরি হলে ইয়ার নিচে থাকতো। কিন্তু এই কিতাবের সমস্যা কোথায়, এখানে ইউরি হলেও নুক্তা রাখবে না, ইউরো হলেও নুক্তা রাখবে না। আমার কথাটা বুঝছেন? এই মানে এই নুসখাটার সমস্যা হচ্ছে এই জায়গায়।
আপনি কি এটাকে ইউরি পড়বেন না ইউরো পড়বেন বুঝার কোনো সাধ্য নেই। কিন্তু আরবের যেগুলো নুসখা আছে সেগুলোর মধ্যে আপনি ইয়ার নিচে তখন নুক্তা দেখেন নাই, তখন ইউরি পড়তে পারবেন। তখন বলতে হবে কি মুজুল দিয়ে ইউরো, মানে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আর ইয়া যখন আলিফ দ্বারা পরিবর্তন নিচে নুক্তা হয় হয় না, দেখেন এখানে হবে ইউরো। ওয়ালা ইউরো, এই ওয়ালা ইউরো দেখা যায় না, আলাইহি ওই ব্যক্তির উপর দেখা যায় না, এভাবে লাগবে না। কাকে দেখা যায় না? আসরুস সাফারি, সফরের কোনো প্রভাব। অর্থাৎ মানুষ একটু যদি দীর্ঘক্ষণ যদি সফর করে আসে, তার চুলগুলা একটু এলোমেলো হয়ে যাবে, কাপড়টা একটু ধোঁয়াশা টাইপের হয়ে যাবে, এরকম কোনো আসর ওই ব্যক্তির মধ্যে ছিল না। ব্যক্তিটাকে মুসাফিরি মনে হচ্ছে, মানে আমাদের কেউ না, এটা সে আমাদের কেউ না। তো কেউ না মানে সফর করে আসছে, আবার সফরে কোনো চিহ্ন নাই। ওয়ালা ইউরা আলাইহি আসরুস সফর, তার কাছে সফরে কোনো কি ছিল না, চিহ্ন ছিল না। এরপরে ওয়ালা আরাফা ইয়ারিফু, তাহলে ওয়ালা ইয়ারিফুহু, তাকে লা ইয়ারিফু চিনে না, হু তাকে কে চিনে না, মিন্না আমাদের থেকে কে চিনে না, এগুলো আসে নাই। আহাদু কেউ চিনে না, আহাদু মানে একজন চিনে না এরকম না, আমাদের থেকে কেউ চিনে না, আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। আচ্ছা তারপর দেখেন হাত্তা, হাত্তা ওই এন্তাইল গায়ের বলছে যে তাকে তো কেউ চিনে না, সে আসছে। এখন ফলাফল কি? এন্তাইল গায়ের এমন কি জালাসা, এর ফলাফল হচ্ছে সে কি হলো, বসে গেল। আচ্ছা হাত্তার পরে কি জালাসা আসবে? তার মানে আরেকটা কি মানতে হবে, অথবা হাত্তাটা হওয়ার পাত্র, হাত্তা একটা হওয়ার পাত্র আছে না, তো হাত্তা হওয়ার পাত্র বলে কি হওয়ার পাত্র বলতো এটাকে, তখন আর পরে আর মাহাজু মানতে হবে না। তখন বলবো জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আগের বাক্যের উপর কি হয়েছে, বিষয়টা বুঝে সেগুলো মাথায় রাখতে হবে। হাত্তা দুইটা সেম, আপনি হরফজব দললে অর্থ সেম, হরফাত দললে অর্থ সেম, দুইটা অর্থ চেঞ্জ ধার গায়ে অর্থ, ঠিক আছে। হাত্তা এমন কি জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কি হয়ে গেল, বসে গেল। দেখেন এরপরে ফাসনাদা, ফাসনাদা সে রাখলো, আসনাদ ইসলামে মানে ঠেক লাগানো, এখানে হচ্ছে হলো ঢাকা। এমনি দেখেন মুসনাদ হয়ে বসা, এই ফিকার কিতাবের মধ্যে আছে আল জুলুসু মুসনাদান, আমি এবারে শক্ত হয়ে বসে আছি না, এটাকে বলে মুসনাদ হয়ে বসে থাকা। আমার কথাটা বুঝে গেছে? কি হয়ে বসে থাকা? মুসনাদ মানে শক্ত হয়ে বসে থাকা, ঠিক আছে। ইসলাম মানে শক্ত করা, আমার কথাটা বুঝে নেবেন। এখানে আসনাদা বলছে রাখা, শুধু কি করা রে, রাখা। যেমন আমি এখানে আসনাদ হয়ে বসতে মানে এখানে আমার নিতম্ব রাখছি না, এই রাখা অর্থটা দেখেন। ফাসনাদা অতঃপর তিনি রাখলেন, কে রাখলেন? ওই ব্যক্তি, ওই ব্যক্তিরা রাখলেন। এগুলো মার্জা বুঝতে হবে। রুক বাতাইহি, এই এটা হচ্ছে মূলত রুক বাতানি, তসবিয়া কিনা বলেন না, রুক বাতা, রুক বাতুন মানে হাঁটু, রুক বাতানি মানে দুই হাঁটু। তো রুক বাতানির সাথে যখন হি জমির আসছে, ইসিমের সাথে জমির থাকলে কি হয়, মুজাম্মুল বিনাই নুনটা থাকবে, তাহলে হবে রুক বাতাহু, মনে হচ্ছে রুক বাতানিহি, রুকটা বলে যাওয়ার পর হয়ে গেছে নাকি রুক বাতাহি। এটা তো হাজমির পড়ার নিয়ম, আমরা আগে পড়ছিলাম। আগের কোন যদি জেড থাকে তখন জেড দিয়ে বলবো হাজমির কি, তার রুক বাতা হু বলে না, রুক বাতা হু। এখন রুক বাতা এটা তো স্টেরার কি রকম হালত নসবে রুক বাতাই নেই, তারে ইয়া দিয়ে তারে কি হবে, রুক বাতাইহি। আসনাদা রাখলো, কি রাখলো, হাঁটু, তারে কি রুক বাতাই বলবেন, রুক বাতাইহি, তার হাঁটু রাখলো। ইলা কাছে, নিকটে, নিকটে রাখলো কার, রুক বাতাইহি, yani রুক বাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাঁটুটা আল্লাহ রাসূলের হাঁটু মোবারকের কাছে রাখলো। তার হাঁটুটা আল্লাহ রাসূল বরাবর আল্লাহ রাসূল বসে থাকছেন, সে সামনে দুইজন হয়ে বসে থাকছে, ঠিক আছে। এরপরে ওয়া ওয়াদা, সে কি করলো, রাখলো। আসনা দেখছেন, আসনার পরে ওয়াদা, এগুলো সেম অর্থের জন্য। ওয়াদা রাখলো, কাফাই এটা সেম, কাফানিহি ছিল, কাফানি থেকে নুনটা বাদ দেওয়া হয়েছে, কাফাহু হয়েছে। এবার হাতে নসবে নিয়ে গেলে কাফাই, ঠিক আছে। ওয়া ওয়াদা সে রাখলো, কি রাখলো, কাফাই, তার কি হাতের তালু রাখলো, আলা উপর, ফাখিজাইহি, ফাখিজু মানে উরু, তার দুই হাত রাখলো দুই উরুর উপর, এভাবে আমরা যেভাবে এরকম রেখে বসি এভাবে রাখলো। আমাকে রাখলো যেটা, আমি এটা বলছি এখন ওই ব্যক্তিটা, ঠিক আছে। তারপর দেখেন ওয়াকালা, এবং সে বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া মুহাম্মাদু এখান থেকে হুজুর অনেক মাসালা, আমি এগুলা হাদিসগুলো তফসির করতে ইচ্ছে করতেছে, আবার এবারত করার ইচ্ছে করতেছে, অনেক লম্বা বিশ্লেষণ। আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা যায় কিনা? আমার কথাটা বুঝতেছেন? এটা আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করার ব্যাপারে অনেকগুলো মতামত আছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী রয়েছি, আমরা আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করি না, এটা বেয়াদবি। কারণ আল্লাহ কোনদিন আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। তো আল্লাহ যেখানে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই, জিবরাইল আলাইহিস সালামের কি ক্ষমতা যে আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করবে? শুনেন না, আল্লাহ কাছে কি ক্ষমতা, সে কি বলবে ইয়া মুহাম্মদ বলে? এখানে উত্তর হচ্ছে, এখানে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এখানে মুহাম্মদটা ওয়াসফ উদ্দেশ্য, মানে হে প্রশংসিত। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে চান অর্থ কি হবে? হে প্রশংসিত, নাম নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়াসফ। কি উদ্দেশ্য রে? ওয়াসফ। তো যে সমস্ত দুরূদ শরীফের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা ইয়া মুহাম্মদ, এরকম অনেকগুলোর মধ্যে অনেকগুলো দুরূদ শরীফ দেখবেন, বিভিন্ন দরবার দুরূদ শরীফ ইয়া মুহাম্মদ, ওগুলোকে আমরা মাকরু বলবো না। কেন বলবো? এখানে উদ্দেশ্য কি রে? নাম নয়, ওয়াসফ, মানে হে প্রশংসিত। আমার কথাটা বুঝে তখন কি গুনাহ হবে না? তখন সব বেশি হবে। এরপর দেখেন ইয়া মুহাম্মদ, তাহলে হে প্রশংসিত, এটা উদ্দেশ্য। এটা তারপর নারী সালাত বললে অনেকে ইয়া মুহাম্মদ বলে, এটা ওয়াসফ উদ্দেশ্য হবে তখন, ঠিক আছে? তো যেটার মধ্যে একদম সামান্য পরিমাণ মুত্তাকে কাকে বলা হয়? মুত্তাকে বলা হয় যেটার মধ্যে শুভা তৈরি হবে, শুভা, একটু সন্দেহ তৈরি হচ্ছে এটা হালাল না হারাম, এটা জায়েজ না নাজায়েজ, এটা থেকেও যে বিরোধ থাকে সে তার নাম হচ্ছে কি রে? মুত্তাকি। তো এটা আবার মুহাম্মদের অনেকগুলো এসকাল আসে যাবে না, এজন্য আমরা এটাও বলবো না, বলবো কি ইয়া রাসূল। কিন্তু বললে তাবির এটা করে দিব। আমার বিষয়টা বুঝে গেছে? এরপর আচ্ছা, আখবিরনি আনিল ইসলাম। আখবিরনি, আখবির আমার সিয়ানা, আখবির আপনি কি দেন? ওই ব্যক্তিরা আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খবর দেন নি আমাকে আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে, ইসলামের ব্যাপারে। এই আছে ইসলাম সম্পর্কে, এখানে আনের কি অর্থ হয়েছে এগুলো আপনারা সরাই বেদবার পরে বুঝতে পারবেন। এমনি একেবারে বলবেন তো জানেন সম্পর্কে, এখন যদি সম্পর্ক করতে পারছেন আপনি বলেন, কেউ বুঝতে পারবেন না। কেন বলে আমাদের শুনছি এমনি এমনি শুনছেন, এমনি শুনছেন তো কোনো কথা হবে না। আনের অনেক আনের মধ্যে হচ্ছে মুতাজাওয়াজ, তা অতিক্রম করা, তাজাউজ করা, এখানে কি রকম অর্থ পাওয়া গেছে সেগুলো আমাদের সবগুলা ইনশাআল্লাহ এই আপন কিতাবের মধ্যে আলোচনা হবে। এখানে শুধু আমরা এবার একটা ধরতেছি, আখবিরনি আনিল ইসলাম। আখবির আপনি কি দেন? খবর দেন নি আমাকে আনিল ইসলাম, ইসলামের ব্যাপারে। ক্বালা, ক্বালার ফাইল কে? রাসূল। উত্তর এখানে করে তিনি জবাব দিলেন। ক্বালা মানে কি দিলেন? আজাবা, তিনি জবাব দিলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। কি জবাব দিলেন? আল ইসলাম। এখানে ইসলাম আর হয়, কারণ আমরা বলছিলাম যেটাকে জবাব দেওয়া হয়, যেটাকে করার পরে বলা হয় সেটা কি বলা হয়? মাকবুলা। মাকবুলা সম্পূর্ণ কি বাক্য? আলাদা বাক্য। দেখেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আনতাশ হাদা, সাধু হবে, সাধু কি বলতেছে? আনতাশ শাহিদা ইয়াশহাদু। আনতাশ শাহাদা কেন হয়েছে? আনের কারণে। আনতাশ শাহাদা, সাক্ষ্য দেওয়া। এই দেখেন তো, জিজ্ঞেস করেছে আনিল ইসলামের ব্যাপার না, মুফরাদ সম্পর্কে জিজ্ঞেস করছে না মুরাক্কাব সম্পর্কে? শব্দটা কি? ইসলাম এটা মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ না, তাহলে এটার উত্তর হবে কি দিয়ে? এই জন্য আনতা আনছে পুরো বাক্য কি বানানোর জন্য, মানে ইসলাম জিনিসটা মুফরাদ না, এটার উত্তর দিচ্ছে কি দিয়ে? মুফরাদ দিয়ে, বাক্য দিয়ে নয়। কথাটা বুঝে গেছে? কত এগুলাতে হাদিস শরীফে ইমাম তিবি রাহমাতুল্লাহ আলাইহি এই মিশকাত শরীফের উপর একটা হাদিস সরাই লিখেছেন, শাহুদ তিবি আর মিশকাতুল মাসাবি। পুরো কিতাবের মধ্যে শুধু প্রুফ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা কত উচ্চ লেভেলে বালাগাত ছিল, কত উচ্চাঙ্গের বালাগাত ছিল, উচ্চাঙ্গের ভাষা ছিল। পাগল হয়ে যাবেন ওটা বললে। আল্লাহ রাসূল কত উচ্চাঙ্গের বলিক ছিলেন, ফসি ছিলেন, মানে আল্লাহ রাসূলের কথাগুলা কত যুক্তিসঙ্গত, এটা এখানে বললে এটাই হবে, ওটা বলা যাবে না। আল্লাহ রাসূল কথাগুলো এমন ছিল। কথাটা বুঝলেন? যেন আপনি মানে কোরআনের সাথে একটা মুওয়াজানা করতে পারবেন। এই যেমন এটা তো মানুষের কথা হতে পারে না, এত সুন্দর কথা, যেভাবে কোরআন কোন মানুষের কথা হতে পারে না, এই হাদিস শরীফগুলো কি ওমা ইয়ান্তিকানিল হাওয়া ইন হিয়া ইল্লা ওয়াহী, এগুলো তো আল্লাহর ওহী। আমার কথাটা বুঝে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এগুলো আশ্চর্য হয়ে যাবেন এবং এই বিষয়টা, এগুলো আমার ইচ্ছে করতেছে বর্ণনা করতে, ওইখানে এখান থেকে বর্ণনা করতেছে আপনাদের। ধরেন তারপর যেগুলো নাউসার কাজে লাগতেছে সেগুলো বর্ণনা করতেছে আর কি। দেখেন আনতাশ হাদা, কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা। আচ্ছা আনটা কি বলতে পারবেন? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কি আন কি হরফে মৌসুল, মানে আন মাসদারিয়া হবে? কেন হবে বলেন তো? এরপরে ভ্যান নাই। আনটা কি? এটা হচ্ছে আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, বলেছিলাম না? আন্না এটাকে অনেক সময় কি বলে আরবরা? আন পরে আন, আন
ইন্নাকে ইন মানে মুখাফফাফা, এটাকে সাকিন করা হয়েছে মিনাল মুসাক্কালা, দশজিত থেকে। মুসাক্কাল মানে সাকিন মানে দশজিত না, ওই নুনে সাকিলা নুনে মুশাদ্দাদ রা গুয়ান বুঝছেন না, সাকিন মানে কি মুশাদ্দাদ, দশজিত থেকে করা হয়েছে, সাকিন করা হয়েছে। তো দেখেন এখানে হবে মূলত আনটা কি বলবেন, আনে মুখাফফাফা। আরেকটা বিষয় মাথা রাখবেন, যখন আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা হয় তখন এটার ইসমে আনাটা ভিতরে লুপ্ত থাকে, কায়দাগুলো লিখে রাখবেন। এই আনে যখন কি হয় মুখাফফাফা মিনাল মুসাক্কালা হয় তখন তার ইসমে নেটা ভিতরে, তার এখানে ইসমে না খুঁজে দরকার নেই, মূলত ছিল ইন্না আন্নাহু, কি ছিল রে পুরা জমিরে শান। এই জমিরে শানটা হচ্ছে ইসমে আন্না, জমিরে শানটা কি আপনারা বাকিরা বুঝতেছেন না, আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলা। আন্নাহু দেখেন নিশ্চয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ও জমির যেহেতু জমির শান কোনো অর্থ উঠবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হচ্ছে তোমার বলা, তোমার সাক্ষ্য দেওয়া, কি সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ওয়া আন্না মুহাম্মাদান, এটা কিন্তু আন্না, এটা আন নয়, কারণ এর উপর ইসম আছে। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, খবর। এবং রাসূল পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যাপারে কি দেওয়া, সাক্ষ্য দেওয়া। এরপর দেখেন তারপর ওয়া তুকিমা, তুকিমা মা কেন হয়েছে, ওই তার সাথে উপর কি হয়েছে মানে আন তুকিমা, তোমার প্রতিষ্ঠা করা। ইসলাম কি করে বলতেছে আর কি, ইসলাম এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা সাক্ষ্য দেওয়া। তারপর হচ্ছে কি ওয়া তুকিমাস, আকামা ইউকিমু, কামা ইয়াকুমুনা, আকামা প্রতিষ্ঠা করা, ওয়া তুকিমাস সালাতা, তোমার প্রতিষ্ঠা করা নামাজ, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে ইসলাম। এরপরে তারপর ওয়া তুতিয়াস যাকাতা, তুতিয়া আতা ইউতি, তাহলে ইউতি থেকে হাজরে সিয়া কি তুতি, আন আসলে আনতুতিয়া, তাহলে আনতুতিয়া তোমার দেওয়া, আস যাকাতা যাকাত দেওয়া। আচ্ছা তুতিয়ার কার উপর হয়েছে, এরকম বলবেন না তুতিয়াটা তুকিমের উপর হয়েছে, নয় সবগুলো মাতুবা আউয়াল মাতুবা সানি হবে, তাহলে মাতওয়ালা কি হবে সর্বদা তার সাথে, এগুলো উল্টাপাল্টা অনেকে বলে ফেলে। ওয়া তুতিয়াস যাকাতা, তুমি যাকাত আদায় করবে। ওয়া তাসুমা, রমাদান না কেন গায়রে রমাদান আন হবে না, গায়রে মুসলিম রমাদান, ইয়াস রমদুন মাদ্দা হতে রমাদান। এরপরে তারপর ওয়া তাহুজ, হাজ্জা ইয়াহুজ্জু, এখান থেকে তাহুজ্জা, ওয়া তাহুজ্জাল বাইতা, তুমি বাইতুল্লাহ শরীফ কি করবে, হজ করবে। ইনিস্তাতাতা নাকি ইনিস্তাতাতা, ইনিস কেন হবে, ওই হামজাটা হামজা ওয়াসল এগুলো পড়ার সময় খেয়াল রাখতে হবে, যদিও অনেকে লেহাজ না করে কিন্তু এগুলো লেহাজ রাখতে হবে, বিষয়টা বুঝে। আর নাহলে হামজা ওয়াসল এটা পড়ছেন কি জন্য, আপনি যদি প্র্যাকটিক্যাল না হয় কেন পড়ছেন কি জন্য, পড়লে আবার কোনো না। ইনিস্তাতাতা, ইনিস্তাতা যদি তুমি সক্ষম হও, ইস্তাতাত মানে কি হওয়া, সক্ষম ভাব থেকে এটা ইনিস্তাতাতা যদি তুমি সক্ষম হও, ইলাইহি ইলাল বাইতি, ঘরের দিকে যাওয়ার জন্য যদি তুমি সক্ষম হও, সাবিলা, এই ইনিস্তাতাতা সাবিলা, যদি তোমার পথ সক্ষম হয়, পাতেও সক্ষম হয়, ঘরের দিকে যাওয়ার জন্য তোমার পাতেও মানে তোমার রাস্তা ক্লিয়ার, তোমার টাকা পয়সা আছে, এগুলোকে বলা হয় সবিল, পন্থা। যদি তোমার কাছে পন্থাটা সহজ হয়ে যায়, পন্থাটা মুমকিন হয়, তাহলে তুমি ঘরের প্রতি কি করো, হজ করো, মানে কাবাতুল্লাহর হজ করো। এরপর কলা, কলা মানে কি, এরপরে ওই রসুলটা ব্যক্তিরা বলতেছে সাদাক্তা, আপনি কি বলেছেন সত্য। একটা হচ্ছে দেখেন সাদাকা, এর মানে সত্যায়ন করা, আর সাদাকা মানে সত্য বলা, তাহলে কি আপনি সত্যায়ন করেছেন হবে নাকি আপনি সত্য বলেছেন, তাহলে কি হবে সাদাক্তা নাকি সাদাক্তা বলবেন, সাদাক্তা। এরপরে তখন কি সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ এখানে তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এটা আল্লাহ রাসূল সামনে বলতেছে না, এটা বলতেছেন যে তোমার সাক্ষ্য দেওয়া বলতেছে, আর তুমি এই কথা সাক্ষী দিবে, এটা তো সাক্ষ্য দিবে যে আল্লাহ হচ্ছে আল্লাহ এবং মুহাম্মদ আমি হচ্ছি আল্লাহ রাসূল, এভাবে বলতো। এটা বলতো তোমার সাক্ষ্য দেও, তুমি কি সাক্ষ্য দিবে, তুমি যদি ওকে যদি বলা হতো তুমি এটা সাক্ষ্য দাও আমি আল্লাহ রাসূল, সে বলতো আমি আল্লাহ রাসূল, এটা না বলতো পাগল না দেখি তুমি। তো তারপর দেখেন কই গেল, ফাআজাবনা, আমরা আশ্চর্যজনক হলাম, কে বলতেছে না বলুন তো, সাহাবারা। কারণ আজাব না বলছে কিন্তু দুইজন ব্যক্তি, এখানে ওই ব্যক্তিও না রাসূলও না, কারণ রাসূল হলো আজাব না বলতো না একজন, ওই ব্যক্তি হলো আজাব না বলতো, কারণ আজাব না মানে কি এখানে সাহাবা কেরাম, এগুলো সবগুলো বাক্যের আগে পরে প্যাটার্ন বুঝতে হবে, এইজন্য হাদিসের মূল ধারণা হয়েছে দেখেন ফাআজাবনা, আমরা সাহাবীরা আশ্চর্য হয়ে গেলাম, লাহু ওই ব্যক্তির জন্য,
রাসূলের জন্য না, রাসূলকে প্রতিদিন দেখতে যায় না, এখানে আশ্চর্য কোনো কিছু আছে না? লাহু মানে ওই ব্যক্তির জন্য আশ্চর্য, কি জন্য বলে ইয়াস আলু, সেই ব্যক্তি প্রশ্ন করছে, হু আল্লাহ রাসূলকে, সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, ওয়া ইউসাদ্দিকু হু, এটা তাসদীক, এবং সে তাকে সত্যায়ন করতেছে, নিজে প্রশ্ন করে আবার নিজে সত্যায়ন করে। আচ্ছা প্রশ্ন করে সে সত্যায়ন করতে পারে না? আপনি আমাকে বলছেন হুজুর এই ফাইল কি হয়, আমি আমাকে ফাইল, আপনি বলেন ঠিক আছে আপনি সত্য বলছেন, এরকম হয়। আবার ইস্তিফহাম মানে কি রে? জানা, ইনশা বলতেছি না, কোনো কিছু জানতে চাওয়া, তো জানতে চাই কে? আমরা সুযোগ হয়ে গেলাম, প্রশ্ন করতেছে, আবার বলতে আপনি ঠিক বলতেছেন, তো তুমি বলে আল্লাহ প্রশ্ন কি জন্য করতেছে, এটা আমরা সুযোগ হয়ে গেলাম। তারপর দেখেন এরপরে কলা, এখন কলা বলুন তো কে? কলা নয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, নয়তো জিবরাইল হবে। এবার আমরা অর্থটা বুঝবো। আখবিরনি, তুমি আমাকে খবর দাও, আপনি আমাকে খবর দিন, আনিল ঈমান, বলতে পারেন কলার ফাইল কে? এটা তো এখনো বলেন আপনারা রাজুলটা, আপনারা বারবার অ্যাডভান্স কথা বলে দিচ্ছেন, কি ধরে ওই ব্যক্তিটা বলতেছে কাকে? রাসূল পাক আখবিরনি, না তুমি, আল্লাহর সাথে শব্দ ব্যবহারের শব্দান আখবিরনি, আপনি আমাকে খবর দিন, আনিল ঈমান, ঈমান সম্পর্কে কি দিন? খবর দিন। কথাটা বুঝেছে? আচ্ছা আচ্ছা, তুই এটা উর্দু অনুবাদ করতাম, আখবিরনি কি বলতাম তখন? তু মুঝে খবর দে, নাকি আপ? উর্দুর মধ্যে তু ব্যবহারটা সম্মান বেশি, কারণ পুরো ওয়াহিদের জন্য ব্যবহৃত হয়। আর আপ বললে জমা কি আছে, সম্ভাবনা আছে। আর আমাদের বাংলাতে বললে আপনি, কারণ বাংলাতে আপনি সময়টা পুরো সম্মানটা দেখেন, সম্মান নির্ভর করে উরুফের উপর। কিসের উপর? উরুফের উপর। কথাটা বুঝে না? মনে করো কোন এলাকার মধ্যে তুমিটা হচ্ছে সম্মানিত, ওরা আপনি ব্যবহার করে না, তখন তারা তুমি আল্লাহর জন্য কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। সেটা বুঝে গেছে? আর আমাদের জন্য যেহেতু আপনি শব্দ আছে, আমরা সর্বোচ্চ সম্মান যেটা আল্লাহর শব্দ সেটাই ব্যবহার করবো, ঠিক আছে? আবার কেউ তুমি বললে কাফের হয়ে যাবে না, তবে এটা ইজ্জতের ব্যাপার। এরপরে তারপর কলা, এই বলেন কলা বলেন কে? বলেন রাসূল পাক উত্তর দেন, মানে আজাব উত্তর দেন। দেখি আনতুমিনা বিল্লাহ, আর আছে না? জি, বল আল্লাহ থেকে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? ইসলাম তো বুঝলাম, এখন ঈমান কি? তো বলা হচ্ছে কি আনতুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি কি আনবে? ঈমান আনবে, মানে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, তা আপনাকে বলতেছে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর আপনি একটা বড় গাড়ি আসলে বলতে এই দেখো আজরাইল আসতেছে, নাউজুবিল্লাহ, ফেরেশতার প্রতি ঈমান আনছেন না, ঈমান না, আবার একটা বড় গাড়ি একটা আসলে আমাদের চট্টগ্রামে বেশি বলে আজরাইলের মতো করতেছে, নাউজুবিল্লাহ। এগুলো বললে যদি কেউ এহানত নিয়ে বলে সে কাফের হয়ে যাবে। মানে এগুলোর প্রতি কি আনা হয়েছে? ঈমান, সাবধান এগুলো থেকে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর রাসূলের উপরে কি আনা? মানে শুধু আমার প্রতি ঈমান নয়, সমস্ত রাসূলের উপরে কি আনতে হবে? ঈমান আনতে, মানে রাজা আছে এটা বলতে হবে। তারপর ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির মানে এই ওয়াল ইয়াউমিল আখির কোন কাজ হয়েছে কেন? মুসিবত। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনের প্রতি অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে। তারপর ওয়াতু মিনা, কেন? ওই আগে মিনার কথা, ওয়াতু মিনা, তোমার ঈমান আনা বিল কদরি, তাকদীরের প্রতি, খায়রিহি ওয়া শাররিহি, তার ভালো না বলো তো খায়রিহি কেন বললাম? বলেন না, এটা বদলে বাস, মাশাআল্লাহ, এটা কি রে? বদলে বাস। এটা বদলে বাস হলো, এটা বদলে ইস্তেমাল। বদলে কি রে? এই তাকদীরের সাথে তাকদীরের ভালো মন্দ এগুলো কি তাকদীরের অংশ না? তো এটা সম্পর্কিত বিষয়, সম্পর্কিত বিষয়। তো প্রথমে এটা বদলে বদল কি না? তাকদীর যেটা তার সম্পর্কিত বিষয় সেটা কি না? জি, তার খায়র সেটা কি না? খায়র সেটা, এটা বদল। তো বদল কি রে? ইস্তেমাল। ঠিক আছে, দেখেন খায়রিহি ওয়া শাররিহি, খায়রিহি ওয়া শাররিহি। আবার এটাকে বদলে বাসও বলা যায়, কারণ অনেক সময় তাকদীরকে দুই ভাগে ভাগ করা হয়, তাকদীরে খায়র, তাকদীরে শার। ঠিক আছে, তাকদীরের ভালো মন্দ সবকিছু কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এরপরে কলা, এরপর জিবরাইল ওই ব্যক্তি বলতেছেন সাদাকতা, আপনি এটাও কি বলেছেন? সত্য বলেছেন। তা বলতে আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি ইহসান সম্পর্কে খবর দিন।